বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি দেখলে জানতে পারবেন জাদুর আলামত কী এবং জাদু থেকে কিভাবে বাঁচা যাবে। অনেক মানুষ আছে যাদেরকে কেউ বলে তোমাকে জাদু করা হয়েছে। সে যাচাই না করে মনে করে সত্যিই তাকে জাদু করা হয়েছে। যে পর্যন্ত নির্দিষ্ট আলামতগুলো বারবার প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হবেন না যে আপনাকে জাদু করা হয়েছে। যদি আপনার উপর জাদু করা থাকে তাহলে এমন একটি আমল বলবো যার মাধ্যমে ইনশাআল্লাহ জাদুকরের চেহারা আপনার সামনে এসে যাবে এবং আপনার ঘরে পুঁতে রাখা জাদু আপনি খুঁজে বের করতে পারবেন। এছাড়াও আজকে এলেমের দরজা সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জাদু সম্পর্কিত একটি ঘটনা শোনাবো। অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু এর মতে জাদু অনেক বড় অপরাধ, কেননা জাদুতে শয়তান ও তার সন্তানদের কাছে সাহায্য চাওয়া হয়। জাদুতে ব্যবহৃত যে মন্ত্র পাঠ করা হয় সেখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার এবং তাদের শানে বিয়াদবি করা হয়। অতঃপর শয়তান বা তার সন্তানদেরকে মাবুদ অথবা সাহায্যকারী মেনে সাহায্য চাওয়া হয়। শক্ত জাদুতে নাউজুবিল্লাহ কোরআনের অক্ষর জাদুকরদেরকে উল্টা করে পড়া অথবা লেখা হয়। এর পরিপ্রেক্ষিতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদুকরদেরকে খুঁজে খুঁজে হত্যা করার কথা বলেছেন এবং মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। এর দ্বারাই বোঝা যায় যে জাদু কত বড় খারাপ কাজ। এখন তো প্রত্যেকটা কষ্ট ও সমস্যাকে জাদু বলে স্বীকৃতি দেওয়া হয়। কারো বিবাহ হচ্ছে না, এর কারণে বলে দিচ্ছে জাদু করা আছে। মৌসুমি প্রবাহের কারণে কোনো অসুস্থতা হলে বলে দেয় জাদু করা আছে। কারো দোকান ঠিকমতো চলছে না, তাকে বলে দেওয়া হয় জাদু করা আছে। কারো চাকরি হচ্ছে না, মনে করে যে জাদু করা আছে। মোট কথা, প্রত্যেকের পেরেশানির বিষয় হলেই মনে করে জাদু করা আছে। বিষয়টা এমন যে আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়ে জাদুকরদের দয়ার হাতে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আপনার উপর জাদু আছে কিনা এর জন্য নির্দিষ্ট আলামত দেখা খুবই গুরুত্বপূর্ণ। এই আলামতগুলি যদি আপনার সাথে মিলে যায়, এটা বিশ্বাস করতে হবে যে আপনার উপর কালো জাদু করা হয়েছে। জাদুর আলামত ভিন্ন ভিন্ন হতে পারে। আলামতগুলো হলো চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা, কোনো কারণ ছাড়াই আপনার শরীর গরম থাকা, ব্যাক পেন, বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা, মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক, পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশনের সমস্যা হওয়া, প্রায় সময় পেট ব্যথা করা, দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো রোগ ভালো ফলাফল না পাওয়া, কোনো রোগ ভালো না হওয়া, তীব্র মাথা ব্যথা হওয়া, ওষুধ খেয়েও ভালো না হওয়া, হঠাৎ কারো প্রতি তীব্র ঘৃণা বা তীব্র ভালো লাগা অনুভব হওয়া, পরিবার, বাসা, সমাজের প্রতি আপনার তীব্র বিতৃষ্ণা হওয়া, বিকেল থেকে রাত পর্যন্ত খুবই অস্বস্তিতে ভোগা অথবা মেজাজ খারাপ থাকা, কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড় দিয়ে বের হতে ইচ্ছা হওয়া, শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হওয়া, ঠিকমতো ঘুমাতে না পারা, ঘুমালেও ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা, স্বপ্নে কোনো
গাড়ি বা প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, স্বপ্নে কোনো পাকা বাড়ি, মরুভূমি বা গুরুস্থানে হাঁটাচলা করতে দেখা, স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখা, যেমন সাগর, নদী, পুকুর, স্বপ্নে ঘন ঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা, স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা কোনো পাখি অথবা বড় বড় গাছ দেখা। এই আলামতগুলো হইল জাদুর প্রাথমিক লক্ষণ। এখন যে আলামতগুলো বলবো সেগুলো মারাত্মক জাদুর আলামত। এই জাদুতে মৃত্যু পর্যন্তও হতে পারে। আলামতগুলো আপনার উপর প্রকাশ পেলে কি করতে হবে, এর থেকে কিভাবে বাঁচবেন, এর সম্পূর্ণ পদ্ধতি আপনাকে বলবো। আলামতগুলো হলো জাগ্রত হওয়ার পর শরীরে ব্যথা অনুভব করা, অনেক ক্লান্তি লাগা, ছোট ছোট বিষয়ে অতিরিক্ত রাগান্বিত হওয়া, দোষ নিজের হলেও স্বীকার না করা, পরিবার ও আত্মীয় স্বজনের সাথে কারণ ছাড়া ঝগড়া লেগে যাওয়া, অতিরিক্ত সন্দেহ সৃষ্টি হওয়া, স্বামী স্ত্রী ভাই বোনদের প্রতি ঘৃণা জন্ম হওয়া, নামাজ রোজা কোরআন তেলাওয়াত ইত্যাদিতে অনাগ্রহ হওয়া, দিনের ব্যাপারে কুফুরি চিন্তা আসা, নামাজে সেজদায় অশ্লীল চিন্তা আসা, আল্লাহর ব্যাপারে, আল্লাহর একত্ববাদের ব্যাপারে সন্দেহ জাগা, সুন্দরী মেয়ে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, বিবাহ কথাবার্তা চললেও বিবাহ না হওয়া, এরকম একাধিকবার হওয়া, স্বামী স্ত্রী শারীরিক সমস্যা না থাকা সত্ত্বেও সন্তান না হওয়া, স্বামী স্ত্রীর প্রতি ঘৃণা দিবস পর্যন্ত হয়ে যাওয়া, না জানা অসুস্থতা, প্রত্রতাবশত মানুষ এরকম জাদু করে থাকে। বন্ধুগণ, যদি এই আলামতগুলো আপনার ভিতর প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার উপর পুরনো জাদু রয়েছে, মারাত্মক জাদু রয়েছে এবং আপনার সাথে অনেক খারাপ কিছু হতে পারে। এই জাদুগুলোর পরিপূর্ণ চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন আসেন এই জাদুগুলো থেকে কিভাবে বাঁচা যাবে। এইসব আলামত যখন আপনার ভিতর প্রকাশ পাবে তখন কোনো কবিরাজের কাছে বা কোনো পীরের কাছে বা কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। তারা আপনাকে বাঁচাতে তো পারবেই না, আরও অনেক মুসিবতের মধ্যে ফেলে দিবে। তাহলে আপনি কি করবেন? এখন আপনাকে বলবো উপরের এই সমস্ত জাদু থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে কোরআনের চিকিৎসার মাধ্যমে। আপনারা সূরা বাকারা 10 বার তেলাওয়াত করবেন। একদিনে সূরা বাকারা 10 বার তেলাওয়াত করে পানিতে ফু দিতে হবে। এই পানি ঘরের সমস্ত সদস্যদেরকে খাওয়াতে হবে এবং নিজেও খাইতে হবে। যার দরুন প্রথম যে প্রস্রাব হবে তার সাথে সাথেই জাদুগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা বলেছিলাম যে জাদুকারী এবং জাদুর জিনিসপত্রগুলোকে খুঁজে পাবে। এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল। আর উপরের আমলটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একদিনের মধ্যেই সূরা বাকারা 10 বার পড়তে হবে। আরেকটি আমল যার মাধ্যমে যে জাদু করেছে এবং জাদু জিনিস খুঁজে পাবে সে আমলটি হলো আগে পরে দরুদ শরীফ পাঠ করবে, অর্থাৎ প্রথমে দরুদ শরীফ পাঠ করবে, এরপরে 300 বার ইয়া কাহারু, এরপর আবার 300 বার ইয়া জব্বারু, এটা পরে আবার শেষে দরুদ শরীফ পাঠ করবে। কিন্তু এর মাঝে কারোর সাথে কোনো কথা বলা যাবে না। এই আমলটি করলে আপনি ঘুমের মাধ্যমে বা এমনিতেই জাদুকারীকে দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং জাদুর জিনিসপত্রগুলো আপনি খুঁজে পাবেন।
আর ঘরের জাদুগুলো নষ্ট করতে হলে আপনাকে অবশ্যই ঘরের মাঝে পরা পানিটা ছিটিয়ে দিতে হবে এবং ঘরের চার কোণায় ছিটিয়ে দিতে হবে। পাশাপাশি ঘরের চার কোণায় 4 বার আজান দিয়ে দিতে হবে। এর মাধ্যমে আপনি এই জাদুটোনা থেকে পরিপূর্ণ মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি অনেকের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।